শেষ রক্ষা হলো না ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের। রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসী মামলায় দুর্ধর্ষ এই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাজের অপকর্মের কল রেকর্ড গণমাধ্যমে প্রচারের পরই তাকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনী। রুদ্র রফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এসআই রাজ। ফেনী জেলার দাগন ভূঁইয়া দরবার শরীফ ইউনিয়নের হারুনুর রশিদ ভূঁইয়ার ছেলে আশরাফুজ্জামান মিনহাজ। বিচারপতি, সেনাপ্রধান সহ দেশের বড় পদগুলোতে কে কখন বসবেন তা তিনিই ঠিক করে দেন বলে দাবি তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও তার সখ্যতার কথা ছড়িয়েছে। আর এসব পরিচয় দিয়েই মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হয়ে ওঠেন প্রতারণার বরপুত্র। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গালাগাল দেওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ায় নড়ে চড়ে বসে প্রশাসন। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে অবশেষে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ওনার নামে অনেক প্রতারণার অভিযোগ আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান সবার নামেই উনি প্রতারণা করেছেন এরকম অভিযোগ আমরা পেয়েছি। তিনি চিশতিনগর দরবার শরীফে উপস্থিত ছিলেন এবং ওখানে গা ঢাকা দিয়েছিলেন। তাকে খোঁজার জন্য তল্লাশি অভিযান চালাই। ভিতরের রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করাই মিনহাজের বিরুদ্ধে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে তার মোবাইলের হোয়াটসঅ্যাপ এর অ্যাপস ব্যবহার করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সাথে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে বলেন যে আমি তারেক রহমানের একজন অ্যাডভাইজার, আমি যা বলি উনি তাই শুনে, এবং আপনি আমাকে যদি এই সুবিধা দেন তাহলে আমি আপনাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানিয়ে দিতে পারবো। আরও অনেকের সাথে সে বিএনপির বিভিন্ন স্থানীয় লোকের সাথে সে যোগাযোগের মধ্যে প্রতারণা আশ্রয় নিয়ে সে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। তার বিরুদ্ধে আমাদের 15 নম্বর আদালতে, সিএমএম কোর্টে 15 নম্বর আদালতে আমরা মামলা ফাইল করি এবং আদালতকে আমরা সাবমিশন রাখার পর আদালত সন্তুষ্ট হয়ে অপরাধটা আমলে নিয়ে তার বিরুদ্ধে সরাসরি WA বা ওয়ারেন্ট ইস্যু করেন এবং তাকে গ্রেপ্তার করে আদালতে এনে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেন। শুধু মামলা, নিয়োগ, বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।